আছে। ওই ডিমের পোলা খেলে বুটা হয়। ও লা 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 লা। এই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে তোমাদের সাথে কথা বলবো দোলনা নিয়ে। হ্যাঁ ভাই, দোলনা নিয়ে। আচ্ছা, তো দোলনায় চড়ার এক একজনের এক এক রকম অনুভূতি থাকে। কেউ প্রেমিকার সাথে দোলনায় চড়ে, কেউ ঠিক বা নিজের স্ত্রীর সাথে দোলনায় চড়ে, কেউ বা গার্লফ্রেন্ড, প্রেমিকা গার্লফ্রেন্ড তো একই, বান্ধবীর সাথে দোলনায় চড়ে। আবার কেউ কেউ আছে আমার মতো, যেমন এটা আমরা ভাসতে হয়। আমরা দুই কাকা ভাসতে একসাথে দোলনায় চড়তেছিল। আসলে ওর সময় সাথে আমার বিশেষ সম্পর্ক। কি আরে বলুন কি মার সাথে আমার বিশেষ সম্পর্ক। ধন্যবাদ। সরি ভালো সালটা বাড়াচ্ছে, দাঁড়িয়েছে, কোনো সমস্যা। ভিডিও করতেছি না দর্শক, আমার এই পেজে কত লোক ফলোয়ার সাবস্ক্রাইবার আছে তুই জানিস? এটা আরো বেশি ফলোয়ার আছে দেখছেন। এই ডে আছে সাবস্ক্রাইবার আছে প্রায় 1.5 মিলিয়নের উপরে। আমারটাই তো 3 মিলিয়নের বেশি। কালকে তো রাত্রিবেলা ঘুমাতে পারবে না। কার সাথে ভিডিও কল কার সাথে তো কোনো বিষয় না। ও যে বিষয় নিয়ে কথা বলছিলাম, দোলনা। তো দোলনায় যদি কখনো চড়ে থাকেন আপনাদের কেমন ফিল হয়? আমার মনে হচ্ছে কি যে দোলনা না, এটা যেন স্বর্গ আর নরকের মাঝে কেউ আমার নিয়ে টানাটানি করতেছে। আর মূল কথা, দোলনায় যখন চড়তে হয় তো এইভাবে বাবু হয়ে বসবেন, নাহলে ফিল পাবেন না। গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, নিজের বউ হোক বা স্ত্রী হোক, শ্বশুরি হোক বা শাওরি হোক, এইভাবে বসবেন। এইভাবে পা ঝুলে বসে কোনো মজা পাবেন না, ফিল পাবেন না। ওইভাবে স্টাইল আছে কিন্তু কোনো মজা নেই। আর এইভাবে তো দোলনায় চড়বেন, এইভাবে অনেক মজা আছে, ফিলও আছে। আর আমি যে পার্কে বসে রয়েছি, এটা হচ্ছে শ্রীপুর ডিসি পার্ক, শিশু পার্ক। আমারও বেশি বয়স হয়নি, বয়সের আগে আর কি হরমোনের চাপটা একটু বেশি, তো দাড়ি মঞ্চগুলো উঠে গেছে। তাছাড়া কোনো ব্যাপার না, আমার বেশি বয়স না। कौन है ये लोग? कहां से आते हैं? खत्म, बाय बाय, टाटा। 2017 ফুটবলে আমি চান্স পাইছিলাম, বাদ দিয়ে দিয়েছে। তার কারণ একটাই ছিল, বয়সের জন্য বাদ দিই নাই, গায়কতার একটু বেশি হয়ে গেছে, তো ওই কারণে বাদ দিয়েছে। আমার বয়স সবে মাত্র 12। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সাথে যে সব ছেলেবেলে, যেমন কট্টু ছেলেবেলের সাথে ঘোরাঘুরি করি, তারপরেও কেউ বিশ্বাস করেন না যে আমি বাচ্চা। আসলে বাচ্চার মতো হারকাত নাই কাটতে, তো বিশ্বাস কে করেগি। তো শ্রীপুর ডিসি পার্ক এখন দোলনা চড়া হলো, তো আমরা এখন যাইবো আরেকটি জায়গায়। এই দোলনা থামাও, মলাম। তো গাইস, আমরা দোলনা খেলাম, সুন্দর আর নাইস তামাই। তো এই দেখো, এই পার্কে অনেক কিছুই আছে ছোটদের চলার মতো। এই দেখো, এটা হরিণকে তো চেনো? ও দেখো হরিণ। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। যা রে বাবা, উঠতেছে না। না এমনি শুয়ে দেখলাম, আমার ঘর নিতে পারে এরা। না উঠতেছে না। পার্কের যে কেয়ারটেকার, সে বলে হরিণের গার পর উঠো না তুমি। উঠতেছি না, এমনি দেখতেছি। খুব সুন্দর, এটা হেলান দেবো? হেলান দিলে দোষ আছে? তোমার নিয়মে 14 বার, দম থাকলে আরো 2 বার। এই দেখুন হরিণ, খুব সুন্দর। আমি এর গার পর উঠলাম। আর এদিকে আসুন একটা জিনিস দেখাই। এত সুন্দর মানে শিল্পীর হাতের কারুকার্য এত সুন্দর। এই যে এটাকে চেনেন? এই মালটাকে চেনেন? এই মালটার নাম হচ্ছে হগি। কার্টুন দুনিয়ায় হয়তো খুব ফেমাস লোক, তো ভাই একটা সেলফি হবে গচ্চা, তা সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর আরেকজনকে দেখাচ্ছি, নিউ কার্টুন দুনিয়ার খুব ফেমাস একজন লোক, নবিতা শিজুকার গল্প তো আপনারা কম বেশি সবাই জানেন। তাদের মিলন করিয়ে দিতে পেরেছিল এই মাল। পকেটে যা হাতরাবো তাই পাবো। দেখি কি আছে। ये बड़ी अच्छी बात कही आप। ও পাসওয়ার্ড না দিলে খোলে না, সরি। ভালো দড়িমোহন। তো জিন্দেগিতে কার্টুন দেখেছি, কিন্তু জাউরা কার্টুন একটাও দেখিনি। তো তাদের ভিতরে একটা জাউরা কার্টুন দেখাই। এই দেখুন, ভবের জাউরা। এটা তো একটু আলাভোলা আছে, কিন্তু দেখলে বোঝা যায় যে আলাভোলা। আসলে বিশাল মাল, হেভি কড়া। আর এই যে ছোট, তার একটা। তো দেখতেই পাচ্ছ, আরও আছে।
মাঝপথে ছেড়ে যাও না, অনেক কিছু মিস করবে। এমন ভালো ভালো জিনিস দেখাবো। এটা ঘোড়া, এই টিকিট টিকিট ঘোড়া। এই ঘোড়া কি দেখেছো? কুয়েতের টানানো। सुधर जाओ, ताजा घोड़ा। सुन लो मेरी बात, ठीक है? थोड़े मैनर सीख लो, एटिकेट सीख लो, तमीज सीख लो और अपना काम धंधा ढूंढो कोई, ठीक है? ये क्या है? আরো অনেক কিছু আছে। ডাইনোসর আছে, ডাইনোসর। ফ্রেন্ড সাথেই থেকো। এখন দেখাই ডাইনোসর। প্রাচীন যুগে যেটা বিলুপ্ত হয়ে গিয়েছিল সেটা আবার পুনরায় খুঁজে পাওয়া গেছে, তার একটি এখানে স্থাপন করা আছে। এই যে ডাইনোসর। বহু যুগ আগে এই প্রাণীটি বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে একে আবার অনেক কষ্টের পর হাড়গোড় দিয়ে বানানো, মানে তাজা করার পরিকল্পনা চলছে আর কি। এটা যদি তাজা হয় তবে বাংলাদেশে একটি নতুন কিছু আবিষ্কার করলো প্রথম। Thanks. Love you. তো ফ্রেন্ড আরেকটা জিনিস দেখাই, এইটা কালো দেখাচ্ছে, এই যে কার্টুন, এর নাম কি একটু বলে দিও। তো এই ফ্রেন্ড আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এখন আর ভিডিও করার সময় নেই, সব প্রাণী নাকি তাজা হয়ে যাবে একটু পর। ওদের নিয়ে যেসব বলেছে আমার মারধরও বাকি থাকতে পারে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলে করো, না করলে কোনো সমস্যা নেই, এমনি একসময় করতে হবে। ধন্যবাদ, টাটা।